প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অব্যবস্থা নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে এসে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভরত এলাকাবাসীদের দাবি, এই দুরামারি স্বাস্থ্য কেন্দ্র নিয়ে বারবার স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ে অভিযোগ জানিয়েও কোনো কাজ হচ্ছে না। স্বাস্থ্য কেন্দ্রে যেমন কর্মীর অভাব রয়েছে, তেমনি স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে আসেন না। তার বদলে ডাক্তার দেখাতে আসা রোগীদের ওষুধ দেন ওই স্বাস্থ্য কেন্দ্রের নার্স। ফলে ওই ওষুধ খেয়ে যে কোনো সময় কোনো রোগী বিপদে পড়তে পারেন বলে তাদের আশঙ্কা। এদিন স্থানীয়রা স্বাস্থ্য কেন্দ্রে এসে কর্তব্যরত নার্সের কাছে চিকিৎসকের অনুপস্থিতির কারণ জানতে চান। স্থানীয়দের দাবি, ওই স্বাস্থ্য কেন্দ্রের উপরে আশপাশের কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষ নির্ভরশীল, কিন্তু এখানকার কর্তব্যরত চিকিৎসক মাঝে মধ্যেই অনুপস্থিত থাকেন। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীর অভাব রয়েছে, স্বাস্থ্যকর্মীর পরিকাঠামো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিস নিয়ে স্বাস্থ্য দপ্তরের কোনো মাথা ব্যথাই নেই। এতে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। এদিন এসব ঘটনার প্রতিবাদ করতেই স্থানীয়রা এই উদ্যোগ নেন বলে জানিয়েছেন। আমার অভিযোগ, আমি ডক্টরখানা আসছি, আমার দিদিমা অসুস্থ হয়েছে, হাতের মধ্যে মনে হয় ফ্র্যাকচার হয়েছে। আমি এসে দেখলাম যে ডক্টর নেই, শিশুর দিয়ে বললাম সিস্টেম আমাকে দেখো। ওরা ডাইরেক্ট বলতেছে এফআর বিট পারা, এফআরটা লিখতে তো হবে। আমি তো আমার নাম তো, আমি তো গরিব ছিল তো, আমি তো বড় লোক না। নার্সিংহোমে নিয়ে গেলাম নাম দিদিমাকে, এই পরিষেবা দিতে পারবে না, লেখেও দিতে পারবে না, আমার দিদিমাকে ধরলেও দেখলো না। তাহলে কি ভাই, এটা কিসের পরিষেবা? এখন ডাক্তার নেই এখানে, ডাক্তার নেই, সিস্টার আছে। সিস্টারকে বললাম তাহলে আপনি এক্সরে বা যে কোনো একটা পরিষেবা যে কোনো লেগে দেন, আপনার তো সরকারি লোক না, তাহলে আমাকে ওখানে দাম দিবে। যেগুলো এক্সরে যদি করতে যাই আমি পরিষেবা পাবো, তাও যদি না দেয় আমরা কিছুই পারবো না। তাহলে এটা বন্ধ রাখা উচিত। যেহেতু আমি দুরামারির ছেলে, যদি দুরামারির পরিষেবা যদি না পাই তাহলে কি করবো? তাহলে ভাই ঠিক আছে, আমি যাচ্ছি এখন। যে এটা কোন স্বাস্থ্যকেন্দ্র? এটা দুরামারি। এখন কি বললো? এখন চলে যাচ্ছেন আপনারা? আমি বেরোয় যাচ্ছি, যে সিস্টার ব্যাগ লাগিয়েছে, সে বলছে আমি এই সব পরিষেবা পাচ্ছি না। পরিষেবা থেকে আপনি ব্যাহত? হ্যাঁ, ব্যর্থ। আপনার নাম? পলাশ বিশ্বাস, দুরামারি, পশ্চিম দুরামারি। ঠিক আছে কাকিমা, কেন আসছেন? হাত ভেঙে গেছে, তার জন্য আপনি কোথায় আসছেন? এক্সরে করতে দুরামারি হসপিটালে আসছেন। কেন আসেন আপনারা? কোথায় আসেন? কোন হসপিটাল? তারপরে এসে কি দেখলেন? ওষুধ পেয়েছেন? কেন? ডাক্তার বসেনি, তার জন্য ওষুধ দেয়নি? এখন কি করবেন? কোথা থেকে আসেন আপনারা? এখন আপনারা চলে যাচ্ছেন? আপনার নাম? ঠিক। আপনি কেন আসছেন? ওষুধ নিতে। ওষুধ দিয়ে দো? আগে ওষুধ দিচ্ছে, এখন দিচ্ছে না। ডাক্তার কোথায়? এখানকার ডাক্তার আছেই? ডাক্তার নাই। কারা ওষুধ দিচ্ছে এখানে? নার্স। নার্স কি ওষুধ দিতে পারে? আগে দিচ্ছে, এখন দিবে না বলতে। এখানে কি নার্স ওষুধ দিতে পারে? কিন্তু তো পারে না। ওসব ওষুধ আপনারা খান কি, যেগুলো নার্স দেয়? এখন বাধ্য খাইতে হয়। আপনাদের কি অসুবিধা? আমার জ্বর। এটা কোন হসপিটাল? আপনার নাম? আমাদের অভিযোগ তো দীর্ঘদিন থেকে দুরামারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত হয়ে গেছে। আমরা বিএমএসকে বারবার লিখিত অভিযোগ জানানোর পরে কোনো রকম সুস্থ সমাধান হলো না। এমএলএর কাছে যে এমএলএ, তাকে আমরা কপি করলাম, কপি করার পরেও কোনো রকম সুস্থ সমাধান নেই। কম্পাউন্ডার নাই, ওষুধ দেওয়া লোক নাই, নার্সরা ওষুধ দিচ্ছে। আজকে 25-30 জন রেজিস্টারে দেখলাম, 25-30 জনকে ওষুধ দেওয়া হয়েছে। কী কারণে ওষুধ দেওয়া হলো? যদি কোনো রকমভাবে কোনো সমস্যা তৈরি হয়, এই দায়িত্বটা কে নেবে? এই টোটাল দায়িত্ব তো বিএমএসের কাছে পড়ে যাবে। কতদিন ধরে ডাক্তার আসেন না? দীর্ঘ 2-3 মাস থেকে তো ডাক্তারই আসে না। ওষুধ তাকে 2 দিন আসে। ওষুধ কে দিচ্ছে? ওষুধ নার্সরা দিচ্ছে। কি বলছে আপনাদেরকে? কি বললো এখন? এখন একটু আগে বললো যে ওনারা ওষুধ দিতে পারবে না, এখন ওনারা দায়িত্ব নিতে পারবে না, এই কথাই বললো। এটা কোন এলাকা? এটা দুরামারি। এটা কোন স্বাস্থ্যকেন্দ্র? দুরামারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আপনার নাম?